কোলে কোলে এই যে টুকি আচ্ছা 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 এই যে টুকি হরে নাম নাম তুলসী কৃষ্ণের প্রেম নাম নাম। ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে, এই জন্য এই একাদশীর নাম ষটতিলা। যারা নির্দিষ্ট সূচি লগ্ন নিয়ম মেনে করছে, তিলের লাড্ডু মানে নাড়ু আজকে ভগবানকে দিচ্ছে। কিন্তু আমরা কি করি, পঞ্চশস্য নিই না বলে আজকে আমাদের বারণ হয়ে গেছে। জয় রাধে। হে যুধিষ্ঠির, এক সময় নারদও এই ষটতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করি। এবার পূর্ব জীবনের কথা হচ্ছে। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রতিদিন ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল। প্রতিদিন ভগবানকে পুজো করত। উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গেছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করে। সুবচনে পুজো করা হয় না মা বাড়িতে, কি করতে হয়? পান, সুপারি, মিষ্টি, আরেকটা যে কি হয় যে মশলা, কি নাম? এলাচ তো থাকে, ধনে, রাধে রাধে, ধনেটা কিন্তু অবশ্যই দিতে হয়। হ্যাঁ, এইগুলো দান করতে হয়। এই বলো রাধে 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 রাধে, শ্যামা কা নাম अनमोल बोलो राधे 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 राधे। गंगा की बोल राधे, यमुना की बोल राधे, गंगा की बोल राधे, यमुना की बोल राधे। राधा का नाम अनमोल बोलो राधे 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 राधे। श्यामा का नाम अनमोल बोलो राधे 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 राधे। कैलाश की बोल राधे, दुर्गा की बोल राधे, कैलाश की बोल राधे, दुर्गा की बोल राधे। राधा का नाम अनमोल बोलो राधे राधे। যুগ পর্যন্ত আমি ভগবান ছিলাম, যখন আমি যুগের অবতার নেব গৌরাঙ্গ সুন্দর, আমি বেশি দিন সংসার করতে পারবো না, আমায় যে সন্ন্যাস নিয়ে গৃহত্যাগ করতে হবে। তবে নারদ মুনি, তোমায় আমি কথা দিচ্ছি, এই যুগে একমাত্র আমি গুরু রূপে বর্তমান হব। তাই গুরুদেব হচ্ছে সেই ভগবান, যার চরণ ধরলে এপার থেকে ওপারে চলে যাওয়া যায়। আজকে শ্রীধাম বৃন্দাবনে বসে আমরা একটুখানি ভগবানের ভজনা করে নিই, তারপরে বিশ্রাম দিই। সবার পা ব্যথা হচ্ছে, তাই না? রাধে রাধে। আমার আমি এখন বুঝতে পারবো না, উঠে গেলে তারপরে মজা। ভগবানের কৃপা এত সুন্দর। একদিন হরিণডাঙ্গাতে একবারই ভোগ রাগ হচ্ছে। কি দিয়ে ভোগ হবে? লুচি হবে, ছোলার ডাল হবে, আর বোধহয় পায়েস বা এমন কিছু। আমার এতটা শরীর খারাপ, জ্বর এসে গেছে শরীরে। আমি ভগবানকে বললাম, একদিনের জন্য যদি তোমার কৃপা আমার উপর বর্ষণ হয়, যতক্ষণ ভোগ রাগ হবে ততক্ষণ যেন আমার শরীরে আশকাশ না আসে। ভোগ দেওয়া হয়ে যাবে, তুমি আমার বিছানায় ফেলো। গোবিন্দ এত দেখে গেছে, ভালোবাসলে সেখানে ভালোবাসো। আমাকে তোমাকে ভালোবেসে কোনো কাজ নেই, কিচ্ছু পাবা না, 2 দিনকার জন্য। হ্যাঁ,
আজকে আমরা ভগবানের দুয়ারে এসে আস্বাদন করব একটা অসুরের পালাই, তৃণাবর্ত সুরবধ। তৃণাবর্ত অসুর কি করে বধ করেছিল ভগবান শ্রীকৃষ্ণ, হ্যাঁ, এবং তার পারিষদ, সেটা আস্বাদন। মুনি বলে তদন্তর শুনো নরপতি, এই রূপ রক্ষা বান্ধি দেন যশোমতী। পুতনা মরিল যদি শ্রীকৃষ্ণের করে, দুধ গিয়া সমাচার দিলেন কংসে। পুতনা কি করেছিল মা? খুব সুন্দর করে সেজে গুজে বাল্যকালের সখী হয়ে এসেছেন কার সামনে? যশোদার সামনে। হ্যাঁ, রহস্যময়ী নারী এসে বলছে, দিদি আমার কোলে তোর বালককে তুলে দে, আমার স্তন দুগ্ধ সেবা করলে চিরঞ্জীবী হয়ে যাবে, কোনোদিন কৃষ্ণ মরবে না। ভগবান বলছে, আমি ভগবান, আমায় মারবে? এত এবার কাকে পাঠাবো? তখন রাজসভায় জল্পনা কল্পনা চলছে। শুনিয়া পাইল ভয় কংস দৈত্য রায়, পাত্র মিত্র ডাকি বিশেষ জানায়। সবাইকে ডাকছে, ও কে কোথায় আছিস, চলে আয়, এবার এসে বল কি করে ওই কৃষ্ণকে হত্যা করা যায়। 6 মাসের শিশু মারিল পুতনা, তাহার সম্মুখেতে বাঁচিবে কন্যা। দুই একজন এবার কথা আদান প্রদান হচ্ছে, বলে 6 মাসের শিশু গোমা, সে যদি পুতনার মতো এক দৈত্যকে দৈত্যিনী